রেসপন্সিভনেস, রেসপন্সিভ মানে হচ্ছে আমি কি রিঅ্যাকশন দিচ্ছি ডিফারেন্ট ডিফারেন্ট স্টিমুলাস, ঠিক আছে? আমার এনवायरमेंट আমাকে প্রতিটা মুহূর্তে কি হচ্ছে আমি স্টিমুলাস পাচ্ছি, ঠিক আছে? সে ফর एग्जांपल সে ওয়েদার চেঞ্জ হচ্ছে, সে ঠান্ডা লাগছে, গরম লাগছে, ঠিক আছে? তো ঠান্ডা লাগলে আমাদের বডিতে এক ধরনের রেসপন্স হয়, যখন গরম বেশি বেড়ে যায় তখন আরেক ধরনের রেসপন্স হয়, ঠিক আছে? এটা জাস্ট এক্সটার্নাল লাইক এক্সপ্রেশন। তো আমরা স্টিমুলাস ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ স্টিমুলাস করব, ঠিক আছে? সে ফর एग्जांपल চিমটি কাটে এটা একটা স্টিমুলাস, ঠিক আছে? মসকিটো বাইট করে এটা একটা স্টিমুলাস, কিছু একটা গরম লেগে গেল, ঠান্ডা লাগে এটা স্টিমুলাস। এন্ড নট অনলি দিস, সে আমরা যে অ্যাটমসফিয়ারিক এয়ারের সঙ্গে আমাদের ইন্টারঅ্যাকশন হচ্ছে, ঠিক আছে? এটা ওয়ান টাইপ স্টিমুলাস, ঠিক আছে? আমাদের এনवायरमेंटের সঙ্গে প্রেজেন্স অফ লাইক অক্সিজেনের মাত্রাটা যদি আমাদের এনवायरमेंटে বেশি থাকে বা এই জায়গাতে বেশি থাকে, আমরা নরমাল ব্রিথিং করতে পারি। সে ফর एग्जांपल তুমি কোনো হাইলি এলিভেটেড এরিয়া, কোনো উঁচু জায়গাতে চলে গেলে, ওই জায়গাতে কি অক্সিজেন তখন ঘাটতি দেখা দেয়, তখন কিন্তু আমাদের সাফোকেশন হয়। তার মানে হচ্ছে আমরা এনवायरमेंटে কোনো একটা কম্পোনেন্টের প্রেজেন্স, ঠিক আছে, ওটা ডিটারমাইন করে যে আমরা কিভাবে রেসপন্স করব, ঠিক আছে? সো ডেভেলপমেন্ট আমি যখন রেসপন্সিভনেস যখন বলবো আমরা হচ্ছে এটা রিঅ্যাকশন টু স্টিমুলাস, ওকে? অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশন মানে হচ্ছে সে ফর एग्जांपल অ্যাডজাস্টমেন্ট এনवायरमेंट। দেখো দুটো খুব ইম্পর্টেন্ট টার্ম, একটা হচ্ছে অ্যাডাপ্টেশন, adaptation versus evolution. Adaptation ওকে, সো একটা হচ্ছে অ্যাডাপ্টেশন আর একটা হচ্ছে ইভলিউশন, ওকে? সো এই দুটো টার্ম আমাদের ভালো করে বুঝতে হবে। অ্যাডাপ্টেশন হচ্ছে দেখো এখানে আমরা যখন অ্যাডাপ্টেশনের কথা বলি, দেখো অ্যাডজাস্টমেন্ট টু এনवायरमेंट, এটা অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে? এটা অ্যাডজাস্টমেন্ট কন্টিনিউয়াসলি যখন এনवायरमेंटে আমরা যখন কোনো একটা এনवायरमेंटে থাকি, সে ফর एग्जांपल মনে করো একটা রিভার, ঠিক আছে? রিভার হ্যাবিটেট বা মনে করো একটা ফরেস্ট হ্যাবিটেট, ঠিক আছে? বা মনে করো যে কোনো হ্যাবিটেটে যখন অর্গানিজম থাকে তখন কি হয় তার এনवायरमेंटের সাথে একটা ইন্টারঅ্যাকশন হয়, ঠিক আছে? ইন্টারঅ্যাকশন হলে এই এনवायरमेंटটা সে ফর एग्जांपल খুব বেশি রৌদ্রতে আমরা কি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, ঠিক আছে? আমাদের স্কিন সেটা নিতে পারে না বা খুব বেশি প্রবলেম আমাদের বডিতে বিভিন্ন প্রবলেম দেবে না, ঠিক আছে? তো আমরা কি এটা ধীরে ধীরে ঝট করে কিন্তু আমরা এটা অ্যাডজাস্ট করতে মানে শিখতে পারিনি, আমাদের অনেকটা টাইম লেগেছে এটা শিখতে শিখতে। আমাদের বডি ধীরে ধীরে এটা কি এটার প্রতি কি হয়ে গেছে, এটা সহ্য করতে পারে, এখন আমাদের প্রবলেম হয় না। সিমিলারলি যখন আমি ওয়াইল্ড লাইফের কথা বলবো, ঠিক আছে, বন্য জগতের কথা যখন আমি বলবো তখন কি হয় দেখো, সে ফর एग्जांपल আমাদের কাছে একটা ঘর আছে, ঠিক আছে? আমাদের কাছে ঘর আছে, যখন বৃষ্টি পড়ে আমরা ঘরে ভিতরে চলে আসি, ঠিক আছে? বা বৃষ্টি পড়লে আমরা ছাতা নিয়ে নিই, ঠিক আছে? সাম আমাদের কাছে অনেকগুলো ইকুইপমেন্ট আছে যেটা দিয়ে আমরা কি করতে পারি, আমাদের যা 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 নিত্য প্রয়োজন দরকার আমরা সেটা ডিমান্ডটা ফুলফিল করে নিতে পারি। বাট জাস্ট থিংক অ্যাবাউট ওয়াইল্ড লাইফ, ঠিক আছে? ওয়াইল্ড লাইফ মানে বন্য জগতের কথা যখন আমরা ভাববো বা ন্যাচারাল সেটিং এর কথা যখন ভাববো, এখানে তো কোনো কি পার্টিকুলার ঘর নেই, ঠিক আছে? এবং নেই যে বৃষ্টি আসলেই সে ঘরের মধ্যে ঢুকে যাবে, বা একটা মনে করো সে মাঙ্কি অর সে একটা বাঘের স্পিসিস, সে ঝট করে বৃষ্টি আসলেই সে কোনো একটা মানে ঘরে ঢুকে যাবে, ঠিক আছে? তার একটা ন্যাচারাল সেটিং আছে। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সে অনেকগুলো ন্যাচারাল ক্যালামাইটিস হয়, ঠিক আছে? ন্যাচারাল ক্যালামাইটিস, ঠিক আছে? সে ফর एग्जांपल এখানে মনে করো একটা রিভার আছে, ঠিক আছে? একটা রিভার, আর এইদিকে মনে করো পাশে কি আছে, সে ফর एग्जांपल প্যারেন আছে, ঠিক আছে? তো সামহাও মনে করো এই রিভারটা যদি এদিকে টার্ন নিয়ে, তো টার্ন নিয়ে নিলে কি হবে, অলমোস্ট এই জায়গাটা কি হয়ে যাবে, ব্যারেন হয়ে যাবে। ব্যারেন মানে কি, এই জায়গাটাতে ওয়াটার স্কারসিটি দেখা যাবে। সব আমি জাস্ট বললাম যে রিভারটা মনে করো এদিকে টার্ন নিয়ে দিল, তখন কি হবে, ধীরে 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 একটা সময় পরে এই জায়গাটা কি হয়ে যাবে, এখানে ধীরে ধীরে ডাইভার্সিটি মানে স্পিসিসের ডাইভার্সিটি ধীরে 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 কমতে থাকবে। কেন? বিকজ অফ আনফেভারেবল এনवायरमेंट, ঠিক আছে? ওই জায়গাটা কি হয়ে যাবে, তখন যে কোনো স্পিসিসের জন্য আনফেভারেবল হয়ে যাবে, মানে সে থাকাটা তার পক্ষে অনেকটা কষ্ট হয়ে যাবে। সো
কেন আমরা এই কথাগুলো বলছি, মানে হচ্ছে আমি বোঝাতে চাইছি যে অ্যাডাপ্টেশন মানে হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট টু এনवायरमेंट, ঠিক আছে? আমরা অ্যাডাপ্ট করতে শিখেছি, স্পেশালি ইন কেস অফ ওয়াইল্ড লাইফ, মানে আমি বন্য জগতের কথা যখন বলি, প্রত্যেকটা এনিম্যাল বলো বা প্ল্যান্টস বলো বা যে কোনো অর্গানিজম বলো, সে কি করে তার এনवायरमेंटের সঙ্গে, সে যেই জায়গাতে থাকে তার সঙ্গে ধীরে ধীরে ব্যালেন্স করতে শিখে যায়, ঠিক আছে? ধীরে ধীরে কি হয়, ব্যালেন্স করতে শিখে যায়। তো ব্যালেন্স করাটাকে আমরা বলি অ্যাডাপ্টেশন। এটা হার্শ এনवायरमेंट হতে পারে, ঠিক আছে? যে ব্যালেন্স করে টিকে যাবে সেই টিকে গেল, মিন্স কি, সে সেটাকে তার এনवायरमेंटকে বা তার পরিবেশটাকে সে অ্যাডাপ্ট করতে শিখে গেছে, মানে কি এখন সে ইজিলি তার সে নিজেকে নিজে রিপ্রোডিউস করতে পারবে, তার জেনারেশনটাকে ইনক্রিজ করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডাপ্টেশন। ধীরে ধীরে যখন অ্যাডাপ্ট করতে 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 কি হবে, যে কোনো জিনিস, সে ফর এক্সাম্পল কি হয়, সে আমাদের সে ফর এক্সাম্পল তিনবার সে ভাত খাওয়ার মধ্যে এসেছে ফর এক্সাম্পল, কি হয়, আজকে থেকে সে আমরা ডিসাইড করলাম যে না আমি দুবারই খাবো, ঠিক আছে? তো অভ্যাস হয়ে গেছে তিনবার খাওয়া, কিন্তু এইবার ডিসিশন নেওয়া হলো যে দুবার খাবো, একবার খাবো না, একটা মিল স্কিপ করে, ঠিক আছে? তো প্রথমে এক দুই দিন একটু অসুবিধা হবে, বাট কয়েকদিন পরে ধীরে ধীরে কি হয়ে যায়, এটা হ্যাবিটে পরিণত হয়ে যাবে। তো বডিও তখন কি হবে, ওইভাবে রেসপন্স করা স্টার্ট করে দেবে, বডির মধ্যে যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি এগুলো ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে। ওই যে এক্সট্রা সুগারটা, যে এক্সট্রা একটা মিল নিচ্ছিলাম, ওই সুগারের যখন ঘাটতিটা বডি ধীরে ধীরে কি করতে পারবে, কি করবে, সেটাকে অ্যাডজাস্ট করতে করতে একটা বডির মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো একটা সময় পরে কি হবে, একটা একদম কোনো প্রবলেমই হবে না, ওটা আমি ইজিলি অ্যাডজাস্ট করতে পারবো। সো দিস আর অ্যাডাপ্টেশন। যখন অ্যাডাপ্টেশন যখন লং লাস্টিং হয়, ঠিক আছে, যখন অ্যাডাপ্টেশন লং লাস্টিং হয়, তখন কি হয়, যে কোনো, যখন জেনারেশন টু জেনারেশন কি হয়, আমরা জানি যে জেনেটিক ইনফরমেশন পাস হয়, সে আমাদের সে ফর এক্সাম্পল মা বাবা থেকে আমাদের জেনেটিক ইনফরমেশন আমাদের মধ্যে এসেছে, তো আমাদের থেকে ধীরে ধীরে আমাদের নেক্সট জেনারেশনে যাবে। তো জেনেটিক ইনফরমেশন যখন পাস হয়, সো যে কোনো এনভায়রনমেন্টে যখন থাকতে থাকতে কি হয়, তার মধ্যে থেকে জেনেটিক ইনফরমেশনটা ধীরে 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 পাস হয়, ঠিক আছে? ধীরে ধীরে পাস হয়, দেখা গেল কি, স্পেশালি দেখা গেছে যে একটা, সে ফর এক্সাম্পল একটা স্পিসিস, ঠিক আছে, একটা স্পিসিস থেকে মাল্টিপল স্পিসিসের জন্ম হয়েছে, ঠিক আছে? একটা স্পিসিস থেকে মাল্টিপল স্পিসিসের জন্ম হয়েছে, ঠিক আছে? যেটাকে আমরা বলে থাকি ইভলিউশন, ঠিক আছে? এটা ডারউইনের একটা থিওরি আছে, আমরা এখানে যাচ্ছি না ডারউইনের থিওরিতে, জাস্ট মনে রাখার জন্য যে ইভলিউশন লিডস টু, মনে রাখতে হবে যে ইভলিউশন লিডস টু স্পেসিয়েশন, মানে ইভলিউশনের কারণে কি হয়, নিউ স্পিসিস মানে নতুন প্রজাতির জন্ম হয়, ঠিক আছে? দিস ইজ ওয়ান অফ দ্য মেইন ফ্যাক্টর, কজ। সো অ্যাডাপ্টেশন বুঝতে পারছেন, আর ইভলিউশন আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সো অ্যানাদার ইম্পর্টেন্ট যেটা হচ্ছে রিপ্রোডাকশন, ঠিক আছে? আমরা কি বলেছি, আমরা গ্রোথ ডিসকাস করেছি, ইনক্রিজিং সাইজ, ডেভেলপমেন্ট ডিসকাস করেছি, স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল চেঞ্জ হবে, রেসপন্সিবল মানে হচ্ছে স্টিমুলাস, ঠিক আছে? অ্যাডাপ্টেশন মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করা, ঠিক আছে? আর হচ্ছে কি রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন মানে হচ্ছে কন্টিনিউটি অফ স্পিসিস, ঠিক আছে? দেখো স্পিসিস শব্দটা লেখা আছে, স্পিসিস, স্পিসিস কি আমরা একটু পরে নিজে ডিসকাস করব স্পিসিস শব্দতে, বাট আমরা যখন রিপ্রোডাকশনের কথা বলি, দেখো স্পিসিস, দেখো মনে রাখো সবসময় ইন্টারব্রিডিং ইন্ডিভিজুয়ালস, ইন্টারব্রিডিং, ঠিক আছে? আমরা যখন স্পিসিসের কনসেপ্ট পড়ব তখন মনে রাখতে হবে যে ইন্টারব্রিডিং ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে? ইন্টারব্রিডিং মনে রাখবে ইন্ডিভিজুয়ালস, যখন দুটো প্রাণী, ঠিক আছে, নিজেদের মধ্যে যখন ব্রিডিং করতে পারবে, তখন আমরা সেটাকে বলবো যে স্পিসিস, দে আর সেম স্পিসিস, দে বিলংস টু সেম স্পিসিস, ওকে? মনে থাকবে যখন দুটা ইন্ডিভিজুয়াল, সেই ইন্ডিভিজুয়াল মনে রাখো, এটা ইন্ডিভিজুয়াল 1, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল 2, যদি তারা নিজেদের মধ্যে কি ইন্টারব্রিড করতে পারে, ঠিক আছে, তাদের নেক্সট জেনারেশন যদি সে প্রোডিউস করতে পারে, তাহলে আমরা সেটাকে বলবো কি দে আর সেম স্পিসিস। সো দেখো এখানে আমরা কি দেখো, ক্লাসিফিকেশন, ঠিক আছে? ক্লাসিফিকেশন,
ক্লাসিফিকেশন বেসিক্যালি কি হচ্ছে দেখো এখানে too many organisms to study individually grouping helps a study জেনারেলি আমাদের কাছে কি আছে দেখো প্ল্যান্টস আর কি আছে অ্যানিমেলস আর কি মাইক্রোবস ঠিক আছে আর কি আমি যদি সাব ক্যাটাগরি বলি আর কি কি থাকবে এখানে মাইক্রোবসের মধ্যে কি আছে ব্যাকটেরিয়া ঠিক আছে আর কি আছে বি ফাঞ্জাই ঠিক আছে দেখো সো জেনারেল আমাদের যেটা আমাদের কনসেপ্ট হচ্ছে আমাদের কাছে কি আছে প্ল্যান্টস আছে তাও অনেক ধরনের প্ল্যান্টস আছে আমাদের এলিমেন্টস আছে অনেক ধরনের এলিমেন্টস আমরা দেখতে পাই মাইক্রোবস মাইক্রোবিয়াল ডাইভার্সিটি ঠিক আছে আমি যখন ফাঞ্জাইয়ের কথা বলবো ফাঞ্জাই মানে হচ্ছে ছত্রাক এখানের মধ্যে কিন্তু দুই ধরনের পাওয়া যায় একটা হচ্ছে মাইক্রো এটা হচ্ছে ম্যাক্রো ঠিক আছে ম্যাক্রো ফাঙ্গাস মাইক্রোস্কোপিক ইন নেচার ম্যাক্রো হচ্ছে এক্সটারনালি ভিজিবল ঠিক আছে সো সিমিলারলি ব্যাকটেরিয়া যখন বলবো সো ব্যাকটেরিয়া হচ্ছে কি নিচে মাইক্রোবসের মধ্যে চলে আসবে তো জাস্ট ওভারঅল ব্রড সেন্সে যখন আমরা দেখি তখন আমাদের কাছে কিছু প্ল্যান্টস আছে এনিমেলস আছে এন্ড মাইক্রোবস আছে ঠিক আছে ব্রড ক্যাটাগরিতে আমরা এটাকে তো বলি লিভিং ওয়ার্ল্ড আমাদের ঠিক আছে প্ল্যান্টস এনিমেলস এন্ড মাইক্রোবস ওকে প্ল্যান্টস এনিমেলস এন্ড মাইক্রোবস so these three are the major terms যেটাকে আমরা বলি লিভিং ওয়ার্ল্ড ঠিক আছে লিভিং ওয়ার্ল্ড और আমরা এটাকে বায়োডাইভার্সিটি বলতে পারি তো বায়োডাইভার্সিটি এর ডেফিনিশন হচ্ছে ডিফারেন্ট ঠিক আছে সো এতটুকু আই থিংক পরিষ্কার ঠিক আছে এইবার যখন আমি ক্লাসিফিকেশনের কথা বলবো যখন আমি ক্লাসিফিকেশনের কথা বলবো মানে হচ্ছে যেটা আমি বলি আমরা শ্রেণী বিন্যাস করে থাকি ঠিক আছে দেখো ক্লাসিফিকেশন করাটা কেন প্রয়োজন ক্লাসিফিকেশন করাটা ততটাই প্রয়োজন কারণ দেখো জেনারেলি আমাদের আশেপাশে আমরা কি দেখতে পাই যে ম্যাঙ্গো প্ল্যান্ট আম গাছ ঠিক আছে তারপরে জাম প্ল্যান্ট ঠিক আছে জাম গাছ তারপর কাঁঠাল গাছ তারপরে ডিফারেন্ট চিজি গাছ বড়ই গাছ তো ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান্টস দেখতে পাই জেনারেলি ফ্লাওয়ারের যখন কথা বলবো দেখবো ডিফারেন্ট টাইপসের ফ্লাওয়ার দেখবে ঠিক আছে এনিমেলস এর কথা বলে ডিফারেন্ট টাইপসের এনিমেলস আমরা দেখতে পাই ঠিক আছে ডিফারেন্ট টাইপসের এনিমেলস এর মধ্যে তুমি সে ফর एग्जांपल টাইগার ঠিক আছে ক্যাটস তারপর হচ্ছে তোমার ক্রোকোডাইল ওকে চিম্পাঞ্জি মাঙ্কি কিবন ওকে ডিফারেন্ট এনিমেলস আমরা দেখতে পাই কোশ্চেন হচ্ছে দেখো আমি যখন মাঙ্কি বলবো মাঙ্কি হচ্ছে একটা ব্রড টার্ম ঠিক আছে আমরা যখন বানর মাঙ্কি বলি সেটা হচ্ছে ব্রড টার্ম এই মাঙ্কির মধ্যে অনেকগুলা ডিফারেন্ট টাইপস অফ মাঙ্কি আছে ঠিক আছে সে ফর एग्जांपल M1 M2 আমি জাস্ট বোঝার জন্য বলছি M3 M4 ঠিক আছে এরকম অনেকগুলা ঠিক আছে মাঙ্কি স্পিসিস আছে আমি যখন মাঙ্কি বলবো দেখো তো আমি মাঙ্কি বলে কি করলাম দুনিয়ার যত মাঙ্কি আছে আমি সব মাঙ্কি বলতে যাচ্ছি আমাদের আর্থের মধ্যে যত ধরনের মাঙ্কি এক্সিস্ট করে আমি মাঙ্কি বলে সব মাঙ্কি বলছি বাট আমাদের আমরা যখন মাঙ্কি বলবো তখন মাঙ্কির ক্ষেত্রে কি হবে দেখো তার ক্লাসিফিকেশনটা কেন জরুরি তার ক্লাসিফিকেশনটা জরুরি কারণ হচ্ছে মাঙ্কির মধ্যে ডিফারেন্ট টাইপসের মাঙ্কি আছে বাট এই যে আমি এতগুলো মাঙ্কি বললাম M1 M2 M3 সে ফর एग्जांपल এই সবের মধ্যে কি আছে জেনেটিক সিমিলারিটি আছে কি আছে জেনেটিক সিমিলারিটি external appearance দেখো একটা হচ্ছে জেনেটিক সিমিলারিটি এক্সটার্নাল appearance ঠিক আছে এক্সটার্নাল appearance মানে বাহ্যিক দিক থেকে দেখে ওদের ক্যারেক্টারের মধ্যে অনেক সিমিলারিটি আছে ঠিক আছে যেমন মাঙ্কি দিয়ে থাকে টেইল থাকে টেইল তো আর অনেক বেশি থাকে ঠিক আছে তার বডিতে ফার থেকে প্রচুর পরিমাণে হেয়ার গ্রো করে ঠিক আছে স্কিনের মধ্যে সিমিলারিটি আছে আর এক্সটার্নাল যে আমরা যে ক্যারেক্টারগুলো যে অ্যাপিয়ারেন্সগুলো দেখতে পাই তো তার স্পেসিফিক আছে যত মাঙ্কি আছে সবাইকে আমরা একটা ব্রড ক্যাটাগরি বা মাঙ্কি বলি ঠিক আছে মাঙ্কি ট্যাক্সোনমিক্যালি
আমরা যখন দেখব ক্লাসিফিকেশনের যে ট্যাক্সোনমি সেটাকে আমরা আরো ডিফারেন্ট ভাবে নামে জানি, আমরা আসছি একটু করে। আমি জাস্ট এটা একটা एग्जांपल দিয়ে বললাম যে মানকি ডিফারেন্ট ডিফারেন্ট কি থাকে স্পিসিস আছে, ঠিক আছে, ভাবো এনভায়রনমেন্ট। বাট আমরা সবাইকে মানকি বলি। কেন মানকি বলি? কারণ তাদের মধ্যে সিমিলারিটি আছে, জেনেটিক সিমিলারিটি, তারপর তোমার কি বলে এক্সটারনাল সিমিলারিটি, দেখতে একই রকম, ঠিক আছে। এইবার ক্লাসিফিকেশনের কারণ হচ্ছে টু মেনি অর্গানিজমস টু স্টাডি ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে। তো ইন্ডিভিজুয়ালি স্টাডি করা দিস ইজ ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে। তার জন্য কি করা হয়েছে, সে আমি যখন বলবো দেখো আমি দেখলাম মেনজিফেরা ইন্ডিকা, ঠিক আছে, ঠিক আছে। কি এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ম্যাঙ্গো মানে হচ্ছে আম। আমি যখন ম্যাঙ্গো বলি মনে রাখবে যে ম্যাঙ্গো কিন্তু অনেক ধরনের ম্যাঙ্গো আছে, ঠিক আছে। ম্যাঙ্গো যখন বলবো অনেক ধরনের ম্যাঙ্গো আছে, ইভেন আমাদের সে ইন্ডিয়ার কথাই যদি বলি মোর দেন 100 ভ্যারাইটির ম্যাঙ্গো আছে, ঠিক আছে। এটার মানে এটা না যে এই এতগুলা যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের সে ম্যাঙ্গো আমরা মার্কেটে দেখতে পাই, ইট ডাজন্ট মিন দ্যাট দে আর ডিফারেন্ট স্পিসিস, ঠিক আছে। তার মানে তারা এটা না যে সবাই দেখতে তো ডিফারেন্ট, তার মানে যে এটা না যে তারা প্রজাতিটা আলাদা। কেন আলাদা না, কেন ওরা সেম, আমরা একটু পরে আসছি। সো আমি যখন মেনজিফেরা ইন্ডিকার কথা বলবো তার মানে ম্যাঙ্গোর এটা সায়েন্টিফিক নাম, ঠিক আছে, ম্যাঙ্গো সায়েন্টিফিক নাম। এটা কি বোঝাচ্ছে, ম্যাঙ্গো কি বোঝাচ্ছে। তো এরকম মেনজিফেরা নামে ইন্ডিকার জায়গায় মনে করো আরেকটা নাম দিলাম আমি সিলভেটিকা, ঠিক আছে। তার মানে দেখো মেনজিফেরা সেম রয়ে গেল, কিন্তু এখানে ইন্ডিকা ছিল, এখানে সিলভেটিকা হয়ে গেল। তার মানে এই দুটার মধ্যে দুটা ডিফারেন্ট স্পিসিস হয়ে গেল, আলাদা স্পিসিস। হাউএভার দে আর ম্যাঙ্গো, ওরা কি ম্যাঙ্গো, কিন্তু এখানে স্পিসিসটা আলাদা হয়ে গেল, ঠিক আছে। তো ট্যাক্সোনমি মানে হচ্ছে ক্লাসিফিকেশন কেন জরুরি, কারণ টু মেনি অর্গানিজমস, ঠিক আছে, টু মেনি ইন্ডিভিজুয়ালস, ওদেরকে ইন্ডিভিজুয়ালি তুমি যদি মনে করো ক্লাসিফিকেশন না করো তাহলে কি হবে, তোমার প্রত্যেকটা একটু আগে আমরা যেটা ক্লাসে শুরুতে করেছিলাম 1.7 টু 1.8 মিলিয়ন এই এতগুলো অর্গানিজমকে তুমি ইন্ডিভিজুয়ালি স্টাডি করতে পারবে? ইজ দিস পসিবল? এতগুলো অর্গানিজমকে ইন্ডিভিজুয়ালি 1.8 মিলিয়ন, দ্যাট ইজ 18 lakhs, দিস ইজ অলমোস্ট ইম্পসিবল, ওকে। ইন্ডিভিজুয়াল তুমি স্টাডি করবে, তার জন্য ট্যাক্সোনমি গ্রুপিং করা হয়। ওকে, তো আমাদের কাছে আছে একটা নিউ টার্ম, যেটা হচ্ছে আমরা বলে থাকি ট্যাক্সোনমি, ঠিক আছে। আমরা যখন ট্যাক্সোনমি বলবো, ট্যাক্সোনমি হচ্ছে বেসিক্যালি স্টাডি। দেখো এটা হচ্ছে একটা স্টাডি, কি স্টাডি? আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নমিনোলেচার, ঠিক আছে। তিনটা টার্ম ভালো করে আমাদের বুঝতে হবে। আমরা যখন ট্যাক্সোনমি বলবো, ট্যাক্সোনমি হচ্ছে সে ফর এক্সাম্পল একটা স্টাডি, আমরা যখন বলি সে বায়োলজি, ঠিক আছে, যেটা মধ্যে আমরা লিভিং বিংস, লিভিং ওয়ার্ল্ডে স্টাডি করি, ঠিক আছে। আমরা যখন বলি যে কেমিস্ট্রি, তখন আমরা কেমিক্যাল যে ইন্টারঅ্যাকশন কেমিক্যাল স্পিসিস তা স্টাডি করি, ডিফারেন্ট কম্পাউন্ডস স্টাডি করি। তো সিমিলারলি এটা আমরা যখন বলবো ট্যাক্সোনমি, এটা এরকম একটা স্টাডি, ঠিক আছে, যেখানে কি করা হয়, আইডেন্টিফিকেশন করা হয়, ক্লাসিফিকেশন করা হয়, নোমেনক্লেচার করা হয়। আমি আবার বলছি, আইডেন্টিফিকেশন মানে তাকে চিহ্নিত করা হয়, ঠিক আছে। প্রথমে দেখো সে ফর এক্সাম্পল তোমার কাছে একটা স্যাম্পল তুমি পেয়েছো, সে ফর এক্সাম্পল একটা প্ল্যান্ট স্যাম্পল, ঠিক আছে। और से फॉर एग्जांपल একটা ফিশের নিয়ে পেয়েছো, ঠিক আছে। সে আমি বললাম যেটাকে একটা তুমি একটা স্যাম্পল পেয়েছো, যেটা ফার্স্ট তুমি পেয়েছো কোন জায়গাতে, সে তুমি একটা মনে করো অ্যাকোয়াটিক হ্যাবিটেটেও পেতে পারো, আদারওয়াইজ তুমি ফরেস্টিক হ্যাবিটেট পেয়েছো, একটা পেয়েছো আনআইডেন্টিফাইড, ঠিক আছে, যেটা তুমি চিনতে পারছো। তো তুমি পেয়েছো, তুমি কি করো সেটাকে নিয়ে আসতে, সে তুমি এটাকে লেবেলিং করলে যে এটা স্যাম্পল S1 আর এই প্ল্যান্টের স্যাম্পলটা পাবো S2, ঠিক আছে, দুইটা স্যাম্পল পেয়েছো। এটা নিয়ে আমরা বলি
ধরো একটা আনআইডেন্টিফাইড স্যাম্পল, তো তুমি কি করবে, তাকে চেষ্টা করবে আইডেন্টিফাই করার। ফার্স্ট তোমার ডিউটি কি থাকবে, তাকে আইডেন্টিফাই করবে, যে স্যাম্পলটা দেখি এটাকে আইডেন্টিফাই করতে পারবে, তাকে চিহ্নিত করুন, তাকে বলা যায়। তো আইডেন্টিফাই কিভাবে করবে, তাকে আইডেন্টিফাই করার উপায় কি, তখন আমরা কি করব, তার এক্সটার্নাল যে পার্টস গুলো আছে, বেসিক যে ট্যাক্সোনমিক্যাল ওয়ার্ক, এটা বেসিক্যালি ডিল করে কিসের সঙ্গে, তার যে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, তার কি করা, সেগুলোকে নোট করা। সে ফর এক্সাম্পল, এটা যদি প্ল্যান্টের স্যাম্পল হয়, তখন আমি তার কি দেখবো, ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে এটা কি প্ল্যান্ট না অ্যানিমেল। মাইক্রোস্কোপি যদি অবজারভেশন কোনো স্যাম্পল ওয়াটারের মধ্যে পেয়েছো, নাকি এটা মাইক্রোবস, ঠিক আছে। আমাকে ফার্স্ট জানতে হবে যেটা অ্যাকচুয়ালি কিসের মধ্যে আছে, এটা কি প্ল্যান্ট নাকি অ্যানিমেল নাকি মাইক্রোবস, ঠিক আছে। আমি এটাকে আইডেন্টিফাই করলাম, তারপর আমি সেটাকে ক্লাসিফাই করব, ঠিক আছে। প্রথমে আমি আইডেন্টিফাই করলাম যে এটা এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স হচ্ছে, কিছু প্ল্যান্টসের মধ্যে আসবে, তো বাইরে ব্যাচে আসবে মাইক্রোবস, তখন আমি সেটাকে ক্লাসিফিকেশন করব। ক্লাসিফিকেশনের হায়ারার্কি আছে, আমরা আসছি একটু পরে। ক্লাসিফাই করা মানে হচ্ছে তাকে আমি প্রথমে হচ্ছে সে ফর एग्जांपल এই কিংডমের মধ্যে বসিয়ে দিলাম, দেখি এটা প্ল্যান্টিং মধ্যে আছে, প্ল্যান্ট কিংডমে আছে, ঠিক আছে, এনিমেল কিংডমে আছে, তো আমি এটাকে ক্লাসিফাই করি, ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট তার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স দিয়ে। আমি আবারও বলছি, আমি প্রথমেই সেটাকে এই স্যাম্পলটাকে কেন দেখো, এটাকে প্ল্যান্ট, তারপর আমি ধীরে ধীরে কিভাবে যাব, প্রথমে আইডেন্টিফাই করব প্ল্যান্ট, যদি প্ল্যান্ট হয় তার ডিফারেন্ট পার্টস দেখব, ঠিক আছে। সো প্ল্যান্ট হলে এটা কি ট্রি নাকি shrub নাকি হার্ব, ঠিক আছে, মানে ট্রি বড় স্পিসিস নাকি একটু মিডিয়াম সাইজের shrub টাইপের, ঠিক আছে, নাকি হার্ব, ঠিক আছে, একদম নরম, ঠিক আছে, ছোট। তো আমি এটাকে ভাগ করলাম shrub আর ট্রি, ঠিক আছে। তারপরে আমার ফার্দার স্টেপ মানে রিঅ্যাকশন কি থাকবে, আমি দেখব তার স্টেমের মধ্যে লিফের অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, আমি দেখব তার লিফের, ঠিক আছে, তার লিফগুলো দেখতে কিরকম, ঠিক আছে, লিফের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ডিটেইলস খুঁটিনাটি আছে, আমরা জাস্ট ইন শর্ট যদি আমরা বলি তার লিফের অ্যারেঞ্জমেন্ট। তো লিফ থেকে আমি তার ফ্লাওয়ারের মধ্যে চলে যাব, ঠিক আছে, লিফ থেকে আমি তার কোথায় চলে যাব, ফ্লাওয়ার দেখব, তার ফ্লাওয়ার, ঠিক আছে, ফ্লাওয়ার পরে আমি ফ্লাওয়ারের প্রত্যেকটা জিনিসকে আমি সেকশন করব, সেকশন করে তার ক্যারেক্টার ইউজ করব, তারপর আমি তার থেকে সিডে চলে যাব, ঠিক আছে, সিডে চলে যাব, সিড থেকে আমি দেখব সিডের মধ্যে কি কি এক্সটার্নাল ক্যারেক্টার আছে, তারপর আমি ফাইনালি একটা কনক্লুশনে গিয়ে পৌঁছাবো, ঠিক আছে। এইবার আসছে তার নামকরণ করা, এটাকে আমরা বলি কি নোমেনক্লেচার, মানে হচ্ছে নামকরণ, ঠিক আছে। নোমেনক্লেচার শব্দের মানে হচ্ছে নামকরণ। আমি যখন এটাকে ক্যারেক্টারিস্ট মানে তার সব ডিটেইলস ক্যারেক্টারস লিখে ফেললাম, এবার আমার পালা হচ্ছে তার নামকরণ করা। একটা তো নাম দিতে হবে না, তো সে ফর एग्जांपल যদি প্ল্যান্ট হয় তুমি ডিফারেন্ট ডিফারেন্ট আমরা ট্যাক্সোনমিক হায়ারার্কিটা দেখবো, দেখলে বুঝতে পারবে নামকরণটা অ্যাকচুয়ালি কিভাবে হয়। ঠিক আছে, সো আমাদের কাছে স্ট্যান্ডার্ডাইজড নেমিং সিস্টেম আছে, মানে নোমেনক্লেচার মানে নামকরণ, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ডাইজড নেমিং সিস্টেম মানে হচ্ছে আমি যেটা আমি পেয়েছি, এটা প্ল্যান্ট হোক অ্যানিমেল হোক, আমি সেটাকে কি করবো, তার নামকরণ করবো, ঠিক আছে। তো নামকরণ করার জন্য কি দরকার, কিছু স্ট্যান্ডার্ডাইজড প্রোটোকল আছে, ঠিক আছে, এমনি তো নামকরণ হয় না। তো প্ল্যান্টস এর নামকরণের জন্য হচ্ছে ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, ঠিক আছে, এটা মনে রাখবে, বোটানিক্যাল নোমেনক্লেচার। আর আইসিজেড হচ্ছে জুলজিক্যাল নোমেনক্লেচার। ঠিক আছে, সো স্ট্যান্ডার্ডাইজড নেমিং সিস্টেমের মধ্যে আইসিবিএন আর হচ্ছে আইসিজেড, ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোড মনে রাখবে। এই কোড মানে এই কোড আছে, এটা কিছু না, এটা একটা আছে
সিস্টেম একটা সিস্টেমেটিক ওয়ে, ঠিক আছে, ডকুমেন্টস যে সিস্টেমেটিক ওয়েতে ওই কোড ফলো করে তুমি কি করবে একটা পার্টিকুলার আনআইডেন্টিফাই যদি আমার সিম্বল থেকে থাকে সেটাকে আমরা কি করব আইডেন্টিফাই করব, ঠিক আছে, আইডেন্টিফাই করে তার ক্যারেক্টারসগুলো নোট করব, তারপর তাকে একটা নামকরণ দেওয়া হবে, ঠিক আছে। সে ক্লায়েন্টস হলে তার ওই আইসিডিএলটা ফলো করবে, যদি সে অ্যানিমেলের মধ্যে আসে তাহলে আমি আইসিডিএল, ঠিক আছে, দুটো দিকে নোটেশন ফলো করব। এইবার আমরা আমাদের একটু এনসিইআরটি তে যাব। আমাদের এনসিইআরটি দেখো কি বলছে। দেখো তো আমাদের কাছে কি আছে ট্যাক্সোনমি হায়ারার্কি, ঠিক আছে। সো আমি যদি এখান থেকে নাম্বারিং করি, দেখো 1 2 3 4 5 6, ঠিক আছে, এগুলাকে আমরা বলে থাকি ট্যাক্সোনমিক হায়ারার্কি, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে লোয়ার লেভেল, এটা হচ্ছে হায়ার লেভেল, ঠিক আছে, লোয়ার লেভেল তারপর হায়ার। সো এই জায়গাটাকে আমরা বলে থাকি কিংডম, ঠিক আছে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা কিংডম বলে থাকি, ঠিক আছে। সে কিংডম দেখো, কিংডমের ফর एग्जांपल যদি প্ল্যান্ট হয় এটাকে আমরা কি বলবো প্ল্যান্টি, ঠিক আছে। যদি অ্যানিমেল হয় আমরা সেটাকে বলবো অ্যানিমেলিয়া, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে ফাইলাম বলি, আমরা ডিভিশন বলি প্ল্যান্টসের ক্ষেত্রে আর অ্যানিমেলস এর ক্ষেত্রে, ঠিক আছে, আইদার ফাইলাম বলবো না ডিভিশন বলবো। তারপর নেক্সট হবে ফার্স্ট দেখো এইভাবে সিরিয়ালি যেতে হবে, ঠিক আছে, এইভাবে এরা দেওয়ার সময় সিরিয়াল হচ্ছে লোয়ার টু হায়ার দেখিয়েছে। আমরা যখন ক্লাসিফাই করব কোনো একটা জিনিসকে তখন আমরা সিম্পলি কি বা তার কিংডম দেখবো, কিংডম দেখে দেখবো যে কোন ডিভিশনের মধ্যে আছে, তারপর দেখবো কোন ক্লাসের মধ্যে আছে, তারপর কোন অর্ডারের মধ্যে আছে, আর তারপর দেখবো নেক্সট আমরা ফ্যামিলি, ঠিক আছে, ফ্যামিলি দেখবো, ফ্যামিলির পর আমরা জিনাস দেখবো, তারপর স্পিসিস দেখবো। একটা জিনিস দেখতে হবে যে মনে রাখবে এ জিনাস may contain multiple species, একটা জিনাসের one or more than one, ঠিক আছে, one or more than one, ঠিক আছে। কি থাকতে পারে একটা জিনাস, সে ফর एग्जांपल মেনজিফেরা, আমি যেটা বললাম মেনজিফেরা, এই জিনাস এই মেনজিফেরা আন্ডারে কি থাকতে পারে অনেকগুলো স্পিসিস থাকতে পারে। সেই মেনজিফেরা sp1 সে ফর एग्जांपल sp, তার মানে হচ্ছে এই জিনাসের আন্ডারে মাল্টিপল স্পিসিস থাকতে পারে। সিমিলারলি a family contains multiple genus, ঠিক আছে, a family contains কি, a family contains multiple genus. Similarly order contains multiple family, একটা অর্ডার তৈরি হয় মনে রাখবে অনেকগুলো ফ্যামিলি, সেইভাবে অনেকগুলো অর্ডার দিয়ে কি হয় একটা ক্লাস তৈরি হয়, ঠিক আছে। এই ক্লাস দিয়ে কি তৈরি হয় ডিভিশন হয়, তারপর একটা কিংডমের আন্ডারে অনেকগুলো ডিভিশন অথবা ফাইনাল হয়। সো দিস আর বেসিক্যালি হায়ারার্কি, ঠিক আছে, এইভাবে করে ক্লাসিফিকেশন করা হয়। তো স্পিসিস মানে হচ্ছে মনে রাখবে সেটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। আমি যখন স্পিসিস বলবো স্পিসিস মানে হচ্ছে দিস ইজ টোটালি ডিফারেন্ট এন্টিটি, ঠিক আছে। স্পিসিস মানে হচ্ছে
ইন্ডিভিজুয়ালস অফ এ স্পিসিস মানে হচ্ছে ইন্টারপ্রিটিং ইন্ডিভিজুয়ালস মানে কি ওরা কি নিজেদের মধ্যে ইন্টারপ্রিট করতে পারে আর পুরোপুরি আলাদা, ঠিক আছে। সে ফর एग्जांपल যখন আমি বলবো টাইগার, টাইগার ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম ক্যাট। টোটালি মিন্স হচ্ছে টাইগারের স্পিসিস আলাদা, ক্যাটের স্পিসিস আলাদা, ঠিক আছে। টাইগার স্পিসিস আলাদা, ক্যাটের স্পিসিস আলাদা। হাউএভার তাদের মধ্যে অনেক জেনেটিক সিমিলারিটি, ঠিক আছে, এক্সটারনাল অ্যাপিয়ারেন্সের মধ্যে সিমিলারিটি আছে, বাট আমি যখন টাইগার বলবো সে কিন্তু পুরোপুরি আলাদা, ক্যাট বললে সে পুরোপুরি আলাদা। The large form is reddish brown black substance called hydrated iron oxide compound. Conditions necessary for rusting, presence of moisture, moisture available and presence of oxygen. Yeah, direct oxygen factor is not available. ठीक है, अब से how to prevent corrosion तो already भी जाना जे prevent की कोई प्रॉब्लम जे wrong way से coating weaker coating का बड़ा जिसको ওকে। নাও এবার যখন আমরা বলবো যে বাইনোমিয়াল নোমেনক্লেচার, বাইনোমিয়াল নোমেনক্লেচার মানে হচ্ছে জিনাস প্লাস স্পিসিস, জেনেরিক নেম এন্ড স্পেসিফিক নেম, ঠিক আছে, জেনেরিক এপিথেটস এন্ড স্পেসিফিক এপিথেটস। দেখো তো বাইনোমিয়াল নোমের মধ্যে কি আছে, জিনাস আছে, স্পিসিস আছে। एग्जांपल से মেনজিফেরা ইন্ডিকা, ঠিক আছে। এই মেনজিফেরাটাকে আমরা বলবো জিনাস, ইন্ডিকাকে আমরা কি বলবো, স্পিসিস। বাইনোমিয়াল নোমেনক্লেচার কে দিয়েছিল, বাইনোমিয়াল নোমেনক্লেচার দিয়েছিল কার্লোস লিনিয়াস, ঠিক আছে। এবার বাইনোমিয়াল নোমেনক্লেচার যখন করা হয় আরেকটা জিনিস ফলো করা হয় যে সে ফর एग्जांपल আমি লিখলাম মেনজিফেরা আর লিখলাম ইন্ডিকা, তার পাশে আরেকটা জিনিস লেখা হয় এল আই এন এন, ঠিক আছে। এখন বলবে যে এটা তো বাই থেকে ট্রাই হয়ে গেল, এরকম এরকম না। মনে রাখবে এই মেনজিফেরাটা হচ্ছে জিনাসের নাম। আমি আবার বলছি মেনজিফেরা এই জিনাসের আন্ডারে মাল্টিপল স্পিসিস থাকতে পারে, কিন্তু এই জিনাসের আন্ডারে মাল্টিপল স্পিসিস থাকতে পারে। আমি একটা एग्जांपल দিয়েছি যে মেনজিফেরা ইন্ডিকা, মেনজিফেরা সিলভেটিকা, ঠিক আছে। একটা জিনাসের আন্ডারে মাল্টিপল স্পিসিস থাকতে পারে, ওয়ান অর মোর দেন ওয়ান। মনে রাখতে হবে যে ওয়ান অর মোর দেন ওয়ান, তাহলে একটা জিনাসের আন্ডারে মাল্টিপল স্পিসিস থাকতে পারে। তাহলে বাইনোমিয়াল নোমেনক্লেচার দেখো, এটা গেল মেনজিফেরা গেল আর ইন্ডিকা গেল। তাহলে এই লিঙ্কটা কি দাও, এই লিঙ্কটা হচ্ছে বেসিক্যালি এটা আমরা বলি অথর সাইটেশন, ঠিক আছে। অথর সাইটেশন, অথর মানে হচ্ছে যে সেটাকে নামকরণ করেছে, যে সেটাকে নাম দিয়েছে, যে সেটাকে ডিসকভার করেছে, তার নামটা তার নাম অনুযায়ী হয়। লিঙ্ক মানে হচ্ছে লিনিয়াস, ঠিক আছে। বাইনোমিয়াল নোমেনক্লেচার ইজ গিভেন বাই লিনিয়াস, তো তার জন্য এই নামটাও এটাও ডিসকভারি, এটা লিনিয়াস তার সিস্টেমে ন্যাচুরালি যেটা রেকর্ড করেছিল তার জন্য তার নাম হয়েছে লিনিয়াস, ঠিক আছে। মনে রাখবে লিনিয়াস হচ্ছে মানে হচ্ছে অথর সাইটেশন, লিঙ্ক এল আই এন এন ডট, তার মানে হচ্ছে লিঙ্ক। অনেক সময় শর্টে এল ডটও লেখা হয়, সো এল ডট এন্ড এল আই এন এন ডট বোথ আর সেম, ঠিক আছে। নাও আমাদের নেক্সট হচ্ছে দেখো, তাহলে বাইনোমিয়াল নোমেনক্লেচার ক্লিয়ার হয়ে গেল। সো এখানে কিছু রুলস ফলো করা হয়। সো অ্যাজ পার আইসি ইন্টারন্যাশনাল আইসি বিএন আর হচ্ছে আইসি জেডএন, ঠিক আছে। ল্যাটিন নেমস ইটালিক্স, ভালো করে দেখো, আমি যখন মেনজিফেরা লিখছি মেনজিফেরা ইন্ডিকা আমি যখন লিখবো তখন কি করতে হবে আমাকে দেখো। অ্যাকচুয়ালি বেসিক্যালি ইটালিক্স করা মানে হচ্ছে লেখাটা একটু টিল্ট থাকে, মানে জাস্ট আমি দেখাচ্ছি এভাবে একটু টিল্ট থাকে আর কি, লেখার সময় এভাবে এটাকে টিল্ট করে লেখা যায়। বাট আমরা তো লেখার সময় টিল্ট করে লিখতে পারবো না, তার জন্য আমরা এইভাবে যেভাবে নরমাল লিখে আমরা নরমাল লিখবো, তার নিচে আমরা কি করবো, আন্ডারলাইন করবো, ঠিক আছে। এখানে একটা আন্ডারলাইন করবো, একটা আন্ডারলাইন, ঠিক আছে, আর এখানে একটা আন্ডারলাইন করবো। এই আন্ডারলাইনটা বোঝাচ্ছে যে আমি লেখাটাকে ইটালিক্স করবো, কি করলাম, ইটালিক্স করলাম, ঠিক আছে। তোমরা প্রিন্টেড বুকের মধ্যে দেখতে পাবে যে প্রিন্টেড বুক কপির মধ্যে কিন্তু আন্ডারলাইন করা হয়, প্রিন্টেড কপির মধ্যে অলওয়েজ দেখবে তোমরা এটাকে ইটালিক করেই করা হবে। সিস্টেম আছে কম্পিউটারের মধ্যে একটা অপশন থাকে ইটালিক করার জন্য, ইটালিক করবে। এটা
জিনাস ক্যাপিটাল মনে রাখতে হবে। দেখো আমি এখানে কি করেছি, মেনজিফেরা লেখার সময় কিন্তু এমটাকে ক্যাপিটাল লিখেছি, বাট স্পিসিস লেখার সময় কিন্তু আইটাকে ছোট লিখেছি, ঠিক আছে? তো জিনাসটা ক্যাপিটাল হবে আর স্পিসিসটা হবে স্মল। মনে রাখবে স্পিসিসটা হবে এআই। তুমি আইটাকে কিন্তু এইভাবে ইন্ডিকা লিখতে পারবে না, আর ডিএস ইন্ডিকা লিখতে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কারণ। সো নেক্সট হচ্ছে আমাদের another important term is tax. তাহলে ট্যাক্স হচ্ছে বেসিক্যালি আমাদের ডিফারেন্ট ক্যাটাগরিজ আছে, ওই ক্যাটাগরিজটাকে আমরা ডিফারেন্ট লেভেলে ওদেরকে নিয়ে যাই, ঠিক আছে? ট্যাক্স সে ফর एग्जांपल অল ডগস, অল ক্যাটস, ঠিক আছে? আমরা সেটাকে আমরা ট্যাক্স বলে থাকি। সে ক্যাটাগরিজ এট ডিফারেন্ট লেভেলস, ঠিক আছে? ডিফারেন্ট লেভেলস যে ক্যাটাগরি থাকে তাকে, যেমন এনিমেলস, ঠিক আছে? অল এনিমেলস, ম্যামলস, অল ম্যামলস, ডগস, অল ডগস, ঠিক আছে? এটা এনসিটির মধ্যে পরিষ্কারভাবে সুন্দর করে লেখা আছে। another important term হচ্ছে যেটা সিস্টেমেটিক বলি আমরা। সিস্টেমেটিক মানে হচ্ছে বেসিক্যালি স্টাডি অফ ডাইভার্সিটি এন্ড ইভোলিউশনারি রিলেশনশিপ। মনে রাখবে সিস্টেমেটিক্স এর মধ্যে এটাও কি করা হয়, এটা স্টাডি, যেমন ট্যাক্সোনমি। ট্যাক্সোনমির মধ্যে আমরা কি পেয়েছি, আইডেন্টিফিকেশন, তারপরে কি পেয়েছি, ক্লাসিফিকেশন, তারপরে কি পেয়েছি, নমেনক্লেচার, এবার ডিফারেন্ট আমরা এখানে টার্মস পেয়েছি। সিস্টেমেটিক্স এর মধ্যে দেখো কি আছে, স্টাডি অফ ডাইভার্সিটি মনে রাখতে হবে, আর কি ইভোলিউশনারি রিলেশনশিপ। ইভোলিউশনারি রিলেশনশিপ মানে হচ্ছে, আমি আমার ক্লাসে শুরুতে বলেছিলাম যে অ্যাডাপটেশন ভার্সাস ইভোলিউশন। তো অ্যাডাপটেশন ভার্সাস ইভোলিউশন আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি, মনে রাখবে। ইভোলিউশনারি রিলেশনশিপ আমি বলেছিলাম যে ইভোলিউশন লিডস টু স্পেসিয়েশন, মানে হচ্ছে ইভোলিউশন এরকম একটা প্রসেস, যেই প্রসেসে কি হবে দেখো, ইভোলিউশন leads to speciation, evolution leads to speciation মানে হচ্ছে দেখো ইভোলিউশন এরকম একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে কি হবে দেখো, আমি বলেছিলাম যে একটা স্পিসিস থেকে মাল্টিপল স্পিসিস, এটা মনে করো sp1, এখান থেকে sp2 বেরিয়েছে মানে নিউ স্পিসিস, sp3 বেরিয়েছে, এটা মনে করো sp4 বেরিয়েছে, sp1 2 3 sp4, ঠিক আছে? এখান থেকে আরেকটা বেরিয়েছে মনে করো sp5, ঠিক আছে? মাল্টিপল স্পিসিস বেরিয়েছে। আমাদের ডারউইনের খুব সুন্দর একটা থিওরি আছে, যে গ্যালাপাগোস আইল্যান্ড বলে একটা জায়গা আছে, ওখানে ডারউইন অনেক বছর পর দেখেছিল যে একটা ডারউইনের ফিঞ্চ বলা হয়, ওই ফিঞ্চ থেকে কি হয়েছিল মাল্টিপল স্পিসিস, ঠিক আছে? বিক্স বলা যে চোচটা থাকে ঠোঁটে, তো একই স্পিসিস থেকে মাল্টিপল স্পিসিসের ইভলিউশন হয়েছিল। মানে স্পিসিস দেখো, আমি যেই মাত্র বললাম যে স্পিসিস, আমি আবারও বলছি, যখন আমি প্রজাতি বলবো মনে রাখবে, হিউম্যান মনে করো একটা স্পিসিস, হোমো সেপিয়েন্স যদি আমরা বলি, হিউম্যান হচ্ছে আমরা কি সেপিয়েন্স, হোমো সেপিয়েন্স, ঠিক আছে? স্পিসিস। সে মানকির কথা যখন বলবো, ঠিক আছে? মানকি কিন্তু সে মানকির যত মানকি ওরা কিন্তু ডিফারেন্ট স্পিসিস, ঠিক আছে? যখন আমি টাইগারের কথা বলবো, টাইগারের মধ্যে ডিফারেন্ট টাইগার আছে, ঠিক আছে? সে ফর एग्जांपल কাউরের লেপার্ড আছে, লোয়ার বেঙ্গল টাইগার আছে, চিতা একসময় ছিল, তো এরকম ডিফারেন্ট ওরাও কিন্তু ডিফারেন্ট স্পিসিস, কেউ কারোর সাথে মিল নেই কিন্তু, ঠিক আছে? তো আমি যখন বলবো যে ইভোলিউশনারি রিলেশনশিপ দেখা হয় মানে এনসিস্ট্রি, নাম আসবে এনসিস্ট্রি, ঠিক আছে? এনসিস্ট্রি মানে হচ্ছে তখন আমাদের এনসিস্টার বলা হয় না, যে এটা আমাদের মনের মধ্যে একটা জেন্ডার কথা আছে, যে আমাদের বাদরশীল আমাদের পূর্বপুরুষ, ঠিক আছে? এরকম একটা আমাদের জেন্ডার আমরা স্টেটমেন্ট সবসময় ইউজ করে থাকি, বাট এক্স্যাক্টলি এটা সত্যি না। তো ধীরে ধীরে এইভাবেই আমাদের যে মানকিস থেকেই বলা হয় যে আমাদের এনসিস্ট্রি এইভাবেই ইভলভ হয়েছে, মানে কি ধীরে ধীরে জেনেটিকের মানে জিনসের মধ্যে, আমাদের সেলের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে, তার মধ্যে ধীরে ধীরে আমরা যখন কি হয়েছে বলা হয় যে এত দেখো, আমাদের ফার্স্ট যখন লাইন অরিজিন হয়েছিল কোথায়, অ্যাকোয়াটিক
এনভায়রনমেন্ট, ঠিক আছে। ওকে, অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে আমাদের ফার্স্ট কি হয়েছিল, আমাদের লাইফ ইভলভ হয়েছিল, এটা মনে করা হয়, ঠিক আছে। এই এককোষী একটা জীব থেকে ধীরে ধীরে কি হয়, ইউনিসেলুলার, ওকে, মানে প্রোক্যারিওটিক ইন নেচার, এরকম একটা অর্গানিজম থেকে দেখো ধীরে ধীরে ইভলভ হতে হতে গিয়ে মাল্টিসেলুলার হলো, তারপরে ইউক্যারিওটিক ডেভেলপমেন্ট হলো, ধীরে 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 করতে করতে আজকে এই এত কমপ্লেক্স, ঠিক আছে, এত কমপ্লেক্সিটি, এত ডাইভার্সিটি, ঠিক আছে, এত ভ্যারাইটি এন্ড এত ভেরিয়েবল ইন নেচার আমরা দেখতে পাচ্ছি অর্গানিজমস, ঠিক আছে। তো যখন ইভলিউশনারি রিলেশনশিপ দেখা মনে রাখবে, তখন কি করা হয়, সে ফর एग्जांपल এই আজকের দিনে যে মেনজিফেরা ইন্ডিকা, আমরা যদি বলে থাকি যে মেনজিফেরা ইন্ডিকা, আজকের দিনে মনে রাখবে মেনজিফেরা ইন্ডিকা তার ও অ্যানসেস্ট্রি ছিল, সে যে এসে মেনজিফেরা ইন্ডিকাটা, সে কোনো না কোনো সে এরকম ম্যাঙ্গো কোনো না কোনো সে ওয়াইল্ড কোনো স্পিসিস থেকে ধীরে ধীরে হয়ে হয়ে তার মধ্যে ইভলিউশন হতে 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 জেনেটিক জিনিসের মধ্যে চেঞ্জ হতে হতে শেপে চেঞ্জ হয়েছে, ফর एग्जांपल তার কালারে চেঞ্জ হয়েছে, তার যে কেমিক্যাল কম্পোজিশন তার চেঞ্জ হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়ে যদি আজকের দিনে আমরা মেনজিফেরা ইন্ডিকা বলে থাকি, ঠিক আছে। সিমিলারলি আমাদের যে হিউম্যান বিংস তো একদিনে জন্ম হয়ে যায় না, ছট করে হিউম্যান বিংস চলে মানে আর্থের মধ্যে চলে আসে, এরকম তো না। ইভলিউশন, আমাদের ইভলিউশন হিস্ট্রি আছে, ঠিক আছে, আমরা কিভাবে ইভলভ হয়েছি, আমাদের অ্যানসেস্ট্রি আমাদের কার সঙ্গে মানে 99% সিমিলারিটি, সরি 90% সিমিলারিটি আছে, ওইটা ধীরে ধীরে অ্যানসেস্ট্রি যখন দেখা হবে, ঠিক আছে, এটাকে ফাইলোজেনেটিক ট্রি বলা হয়, ফাইলোজেনেটিক ট্রি, ঠিক আছে। এটা এখন আমাদের বোঝার দরকার নেই, তো জাস্ট মনে রাখবে যে আমরা যখন ডাইভার্সিটি স্টাডি করব, ডাইভার্সিটি মানে হচ্ছে ডিফারেন্ট লাইফ ফর্মস, মনে থাকবে। ডাইভার্সিটি যখন বলবো মনে রাখবে ভ্যারাইটি এন্ড ভেরিয়েবিলিটি, দেখবে যখন লাইফ ফর্মস এর কথা বলা হবে, ডাইভার্সিটির কথা বলা হবে, মনে রাখবে সেটা কি কথা বলছে, ভ্যারাইটির কথা বলছে আর ভেরিয়েবিলিটির কথা বলছে। ভ্যারাইটি মানে হচ্ছে ডিফারেন্ট টাইপস, ডিফারেন্ট ফর্মস। ভেরিয়েবিলিটি যখন বলবো তার মানে হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি, ঠিক আছে, স্পিসিস টু স্পিসিস ভেরিয়েশন, এতগুলো স্পিসিস না, মাল্টিপল স্পিসিস, ডিফারেন্ট ক্যাটাগরিজ, তো স্পিসিস টু স্পিসিস ভেরিয়েশন, ঠিক আছে। তার জিনস এর মধ্যে ডিফারেন্সেস, ঠিক আছে, তার জেনেটিক মানে ডিফারেন্সেস। তো ডাইভার্সিটি দেখবো আমি, পাশাপাশি আমি ইভলিউশনারি রিলেশনশিপ দেখবো, ওইটাকে আমরা সিস্টেমেটিক বলি, ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। সো আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি যে ট্যাক্সোনমিক হায়ারার্কি, ঠিক আছে, কিভাবে হয় দেখো। এটা হচ্ছে সবচেয়ে হায়ার ক্যাটাগরি, ঠিক আছে, হায়ার ক্যাটাগরি, ঠিক আছে, স্পিসিস, জিনাস, ফ্যামিলি, অর্ডার। জিনাসের আন্ডারে কি থাকতে পারে দেখো, মাল্টিপল স্পিসিস থাকতে পারে, ঠিক আছে, মাল্টিপল স্পিসিস আমি অলরেডি বলেছি। এই জিনাসও কি হতে পারে, মাল্টিপল জিনাস মিলে একটা ফ্যামিলি হতে পারে, মাল্টিপল ফ্যামিলি মিলে হ্যাঁ একটা অর্ডার হতে পারে, মাল্টিপল অর্ডার মে কনস্টিটিউট এ ক্লাস। সিমিলারলি ক্লাস কি হবে, আবার অনেকগুলো ক্লাস মিলে কি বানাবে, এরকম ফাইল বানাবে, ঠিক আছে। এই সিমিলারলি এগুলা থেকে কি আসবে, এরকম একটা চেঞ্জ হবে, দিস আর দ্য রিলেশন, ঠিক আছে। সো আজকে আমরা বেসিক্যালি যে নোমেনক্লেচারের যে বেসিক সিস্টেমস এটা আমরা দেখলাম, আর আমাদের জাস্ট এক দুটা জিনিস আরেকটু ডিটেইল আমরা আরেকটা ক্লাস নিয়ে নেব, সেম এই ডিভিং মডেলের আমরা আরেকটু ডিটেইলস ডিসকাস করব, বিকজ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, ওই চাকরি থেকে কিভাবে আসতে পারে, সেটা আমরা একটু ডিটেইল আমরা ডিসকাস করে নেব। সো উইথ দিস আজকে আমরা ক্লাস এখানেই শেষ করছি, হ্যাঁ। আমাদের নেক্সট আবার নেক্সট সেশন আমরা আবার সেম আরেকটা ক্লাস নিয়ে নেব এই টপিকে, তো আশা করি আমাদের সব কিছু কভার হয়ে যাবে। সো উইথ দিস থ্যাংক ইউ।